আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজ 18 অক্টোবর 2025 শনিবার দুপুর 2 ঘটিকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সার্ভিস সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে 36টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে 17 জন আনসার সদস্য আহত হয়েছে। দুপুর 2টায় আগুন লাগলেও নিয়ন্ত্রণে আসে বিকাল 5টায়। ঢাকায় আগুনের ঘটনাগুলি আজকের নয়, এটি যেন একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিমতলী, চুড়িহাট্টা, বনানী, বেইলি রোড, চট্টগ্রাম ইপিজেডের অগ্নিকাণ্ড, মিরপুর, রূপনগর এবং এক একটি যেন মহা ট্র্যাজেডি। নিমতলী ট্র্যাজেডিতে 124 জনের প্রাণহানি হয়। চুড়িহাট্টা ট্র্যাজেডিতে 71 জনের প্রাণহানি, বনানী ট্র্যাজেডিতে 27 জনের প্রাণহানি, 46 জনের প্রাণহানি বেইলি রোডের ট্র্যাজেডিতে, সর্বশেষ মিরপুরের আগুনে 16 জনের প্রাণহানি। এ সকল ঘটনায় শুধু প্রাণের বিনাশ হয়েছে তা নয়, অর্থনৈতিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আমরা জাতি হিসেবে মাশুল দিচ্ছি। এক একটি উন্নয়ন কর্ম জাতীয় সম্পদ, কোনোটা দেশের অর্থায়ন কিংবা বিদেশি অর্থলগ্নিকারক প্রতিষ্ঠান থেকে অর্থলগ্নি করে। ঋণের বোঝা জাতীয় অর্থনীতি থেকে চলে গেলেও প্রকল্পগুলি বিনষ্ট হয়ে যায়। সম্প্রতি এসব কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে এটি কি কোনো দুর্যোগ নাকি নাশকতা? যদি নাশকতা হয়, কোন সোর্স থেকে তা হচ্ছে, কেন হচ্ছে? আর যদি দুর্যোগ হয়, তাহলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এত ঘাটতি কেন? জাতি হিসেবে কি আমরা চিরকাল এ সকল ক্ষতি পূরণ কিংবা মাশুল দিয়েই যাব? আমরা এর অবসান চাই।